যদি আপনি উলামায়ে কেরামের মজলিসের মধ্যে বসেন বাবা, উলামায়ে কেরামের মজলিস কেমন দামি, কেমন দামি, কেমন দামি। রাসূল বলেছেন মাজালিসুল উলামা রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। রাসূল বলেছেন উম্মতের উলামায়ে কেরামের মজলিস এত দামি, এত দামি মজলিস। এই মজলিসগুলো আল্লাহর রাসূল দুনিয়ার ভিতরে এই মজলিসগুলোকে জান্নাতের মজলিস বলেছেন। সম্পদশালী হলে যাকাত হিসাব করে আদায় করতে হবে। চতুর্থ নম্বর আল্লাহ তাআলা, পঞ্চম নম্বর আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ আল্লাহ এনেছেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদের যেই ব্যক্তি খাদেম হবে, সভাপতি হবে, সেক্রেটারি হবে, এই ব্যক্তির ভিতরে গোপনে প্রকাশ্যে ভয় থাকতে হবে কার? আরো জোরে বলেন, ভয় থাকতে হবে কার? আল্লাহ বলেন ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ কয় এই পাঁচটা গুণ যেই ব্যক্তির মধ্যে থাকবে আশা করা যায় এই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হবে যদি সে মসজিদের খেদমত করে। বলেন কি করে? মসজিদের খেদমত করে। এই পাঁচটা গুণ আমাদের এই দেশে যারা মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি আছে তাদেরকে যখন এই জিম্মাদারি দিবেন, তো আপনার দায়িত্ব হলো সূরাতুত তাওবার 17 এবং 18 নম্বর আয়াত। বলেন কত নম্বর আয়াত? এই দুই আয়াতের তর্জমা শোনায়া তারপরে তাদের উপর জিম্মাদারি দিবেন। ঠিক আছে কথা? আশা করি হুজুরের আলোচনাটা এই পর্যন্ত করেই আমি শেষ করলাম। এখন যদি এই আলোচনা সামনে বাড়ি আর এরপরে আমি যে কয়টা কথা বলার ফিকির করছি এইটা আর বলার সুযোগ হবে। এই কারণে এই আলোচনাটা এখানেই রেখে দিলাম। যারা মসজিদ কমিটির সভাপতি হবেন তারা অবশ্যই এই কথাগুলো মেনে চলবেন। এখন বলতে পারেন হুজুর মসজিদ কমিটির সভাপতির সেক্রেটারি আসলে মূলত দায়িত্ব কি? আল্লাহ তাআলা ইব্রাহিম নবী, ইসমাইল নবী উভয়জনকেই বাইতুল্লাহ নির্মাণে জিম্মাদারি দিছেন কিনা বলেন? এই ওয়াজটা কি আপনারা সবাই জানেন? হ্যাঁ, জানেন না? ইব্রাহিম নবী, ইসমাইল নবী বাইতুল্লাহকে পুনরায় সংস্করণ করছেন। বাপ বেটা মিলে কয়জন? দুইজন। এই দুইজন যখন বাইতুল্লাহকে পুরা সংস্কার করলেন, আল্লাহ বাফেরে বানায় দিলেন সভাপতি, ফুতেরে বানায় দিলেন সেক্রেটারি। বলেন বাফেরে কি বানাইছে? সভাপতি। ফুতেরে কি বানাইছে? সেক্রেটারি। আল্লাহ কয় ওয়াহিদনা ইলা ইব্রাহিম وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। আল্লাহ কি কয় ভালো হইরা বুঝেন। আল্লাহ কয় ইব্রাহিম, ইসমাইল তোমরা বাপ বেটা দুইজনে আমি সভাপতি বানাইছি, সেক্রেটারি বানাইছি, তোমার দায়িত্ব আছে। কি দায়িত্ব? আল্লাহ কয় ইসমাইল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বইলা দিয়েছেন তিনটা দায়িত্ব দিয়েছেন। এক নাম্বার, যারা বাইতুল্লাহকে তওয়াফ করতে আসবে, যারা বাইতুল্লাহর ভিতরে রুকু দিতে আসবে, যারা বাইতুল্লাহর মধ্যে সেজদা দিতে আসবে, আল্লাহ তাআলা বলতেছেন যে এই বাইতুল্লাহর মধ্যে যারা আসবে, তওয়াফ করবে, সেজদা দিবে, রুকু দিবে, তারা যেন সেজদা রুকু দিতে কোনো সমস্যা না হয়। এই কারণে বাইতুল্লাহটাকে ঝকঝকা পরিষ্কার রাখবা বাপ বেটা দুইজন মিলা। তাইলে সভাপতি আর সেক্রেটারির দায়িত্ব হইল মসজিদ দুইয়া মুচ্চা কি রাহা। এখন এটা কইতে পারেন যে হুজুর এইটা করতে পাইলেন দলিল, আমনা করে দলিল দিয়া যায়। 1 নম্বর ফারার 18 নম্বর পৃষ্ঠা। কই নামার লগে 2 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা। 2 নম্বর পারার কয় নম্বর পৃষ্ঠা? 18 নম্বর পৃষ্ঠা। মনে থাকবো তো ইনশাআল্লাহ। এইটা কার দায়িত্ব? বুঝছুন কথা? হে অত সহজ মনে হরেন না। এই দেশে অনেক মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি আছে যে এই দায়িত্বটা নেওয়ার কারণে এরা জাহান্নামী হয়ে যাবে যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে। এটা যেন তেন বিষয় নামে আল্লাহর গ এন ফাইদলামি বাইসালি 2 নম্বরই হওয়ার কোনো সুযোগ আছে কি বাজার? আল্লাহ আমাদের সবাইকে
পরিপূর্ণভাবে আমাদের দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের খেদমতে আমি দুইটা বিষয়ে কথা বলবো। এক নাম্বার, আপনাদের অতি প্রয়োজনীয় বিষয় সালাত সম্পর্কে আমি কয়েকটা কথা বলবো প্রাথমিক পর্যায়ে। তারপরে আপনাদের সামাজিক কিছু গুরুত্বপূর্ণ বিষয়, সামাজিক শিষ্টাচার, পরস্পরের ভিতরে মিল মহাব্বত, দায়িত্ব, প্রতিবেশীর দায়িত্ব, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। অল্প সময় আলোচনা হবে। বাজান কি আমার ওয়াজ পছন্দ হইতেছে না, এর লেগে যাইতেছুন? বাজান আমি কিন্তু হেত্তা বক্তা না, ইউটিউব দেখে না, পড়তে পড়তে 17 বছর হইরা যেই জায়গাগুলা চাটের মধ্যে ঘষা লাগছে এটি জীবনেও ঘষমুক্ত না। কথা বুঝছেন না কথাটা? আরেক বক্তার ওয়াজ শুন না আমি ওয়াজ মহস্ত আমি হেত্তা হুজুর না, আল্লাহর মেহরবানি ফইরা হাইরা হুজুর হয়েছি। এই কারণে আমার ওয়াজটা আপনার শেষ পর্যন্ত হুনুর লাগবো। আমি কইতেন হুজুর জোর হইরা হুনে, অবশ্যই জোর হইরা হুনুর লাগবো। বেটা নে টেহাদা আমার আনছেন এমনি, আপনি উঠতে যাবেন মানে এটা কি ভাইছে, একটু মার হাবা কই। আমরা আইন একটা তাকবীর দিয়ে আগে ওয়াজের একটা পরিবেশ করি, ঠিক আছে? সবাই একটু গলাটা যারা দেন, আসলে সবাই ভালো হইরা যারা দিছুন, যারা দিছেন না তারাও আরেকবার দেন। রেডি? আমি তাকবীর দেম, আপনারা সবাই আল্লাহু আকবার কইবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নামের তাসবিহ হবে, আল্লাহর নামের তাকবীর হবে, আকাশ বাতাস প্রকম্পিত করে হবে, যেন এই পূর্ব দরিল্লা এলাকায় বোঝা যায় যে এই মাহফিলে জনসমাগম আছে। কথা ঠিক না বেঠিক? রেডি সবাই? লিল্লাহি তাকবীর। না ফিসন তারা আপনার আওয়াজ করছেন, আপনার আওয়াজ করছেন, একটু দয়া করে আওয়াজ করবেন তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, শিরক বিদআত যেখানে, লিল্লাহি তাকবীর। আপনার অবস্থা দেখে মুতা যাইতেছে ওয়াজ একবারে কম খারাপ হইতো না, ভালো হইব। মানে আপনার আওয়াজটা যেহেতু করতেছেন, আমার কথা হলো মুসল্লি এরম হানা। সাতপুর গেছি, সাতপুর মতলব গেছি ওয়াজ করার লাগে। এই যে আমি কইতেছি ভাই আপনারা একটু তাকবীর করেন, সুবহানাল্লাহ করেন, একটা ব্যক্তিও কোনো আওয়াজ করছে আল্লাহ জানে। হেতেন আসলে তো হেদিকে সব ফিসাব হিসাব, ফিসাব এই ফিসাব ওয়াজের ভিতরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লাগে না। এইভাবেই চলে, এইভাবেই চলে। কারণ হুজুরেও নিজে থেকে ওয়াজ করে, মুসল্লি আছে না না এরই দেহ না কিছু না। কিন্তু আমরা তো হেতা না, মানে আমগর উস্তাদরা পড়াইছে, পড়া মুখদা উচ্চারণ করাইছে, বুঝাইছে, হিহাইছে, হের ভরে চাচ্ছে। আর যদি একদিন ভরা ব্যতিক্রম হয়েছে, আওয়াজ না বার হয়েছে, দমাদম কোনো কথা নাই মায়ের। ওহন কি মায়ের আছে শিক্ষা প্রতিষ্ঠানে? যেদিন থেকে শিক্ষা প্রতিষ্ঠানতে মায়ের উঠতে গেছে এদিন থেকে বেয়াদব পয়দা হয়েছে। আর আমগো জমানায় যতদিন মায়ের ছিল ততদিন ফুলাফান গোলা মানুষ হয়েছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমগরে বুঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। আজকের এই মাহফিলে আমরা আসতে পেরে কি পরিমাণ লাভ হয়েছে, ফায়দাটা একটু জানার পরে আলোচনার ভিতরে ঢুকে পড়ি। কথা ঠিক না বেঠিক? আজকে মাহফিলে আমরা যারা এসেছি, আল্লাহর মেহেরবানিতে প্রত্যেক ব্যক্তি আমাদের আমলনামায় আমরা সর্বনিম্ন 60 বছর নফল কবুল হয়েছে এই রকম ইবাদতের নেকিগুলো নিয়ে তারপরে আমরা যাইতেছি। কয় বছর? কি কবুল হওয়ার ইবাদত যেটা নিশ্চিত কবুল হইয়া গেছে, হবে না। এটা এতে ওয়াজ মাহফিলে আইলেই বইলেই 60 বছরের নেকি। কয় বছরের? 60 বছর। আবার কি প্রতিদিন তাহাজ্জুদের নেকি আছে, জোহরের 2 রাকাত সারিয়া, ফরজের পরে 2 রাকাত, সুন্নতের পরে আরো 2 রাকাত নফল আছে, আপনি না পড়লেও এটা সব। কয় বছরের? 60 বছর। এরম বা যদি প্রতিদিন আপনি প্রতি বছরে অন্তত 300 মাহফিলে যায় ওয়াজ শুনেন, ওই 360 বছরের নেকি আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেবে। এখন কইতারেন হুজুর এইটাও কি বিশ্বাসযোগ্য কথা? আচ্ছা কোনটা শুনি, আল্লাহ কি আমগর মতো কৃপণ যে দেওয়ার বেলা বান্দারে হিসাব করব? বিসমিল্লাহির রহমানির রহিম। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। মুসলমান বাবাজিরা আমার কথাগুলো খুব গুরুত্ব দিয়ে বুঝবেন। দুনিয়ার এই মজলিসগুলোর দাম সম্পর্কে আমরা জানি না,
আমাদের এই বিষয়ে জ্ঞান নাই, এই বিষয়ে জ্ঞান নাই। আমাদের মুরব্বীরা যারা কবরের মধ্যে চলে গেছেন তারা প্রত্যেকজন ব্যক্তি এই মজলিসগুলোর গুরুত্ব সম্পর্কে জানে এবং বুঝে। আজকের এই দিনে আমাদের মুরব্বিয়ানে কেরাম মাহফিলের আশপাশে চলে এসেছেন। আয়েশা সন্তানের দিকে তাকায় আছেন, ওগো সন্তান, মাহফিলে যখন আসছো আমার জন্য একটু দোয়া কইরো, আমার জন্য একটু দোয়া কইরো। কেন? যেই মজলিসের ভিতরে 40 জন ব্যক্তি থাকে, এই 40 জন যদিও গুনাহগার হয়, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, এই 40 জনের ভিতরে একজনকে আল্লাহ ওলি বানাইয়া ওই ব্যক্তির দোয়াকে কবুল করে নেন। আমরা এনো 40 জনের বেশি আসি না নাই? জুড়ে বলেন আসি না নাই? তার মানে আজকে দোয়া কবুল হইবে এতে কোনো সন্দেহ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, আমরা যে এই মজলিসের ভিতরে আসছি, এই মজলিসের ফাজাইল সম্পর্কে রাসূল বলতেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই যে কিছুক্ষণ আগে বললাম 60 বছরের নেকি, 60 বছরের নেকি, এটা আমার বাবার ঘরের কথা নয়, আমার বাবা বানিয়ে বলতেছেন এই রকম কথা নয়, কোনো বুজুর্গানে দিল বলছেন এই রকম কথা নয়। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহ রাসূল বলেন, আমার যেই উম্মত দিন শিক্ষা করার মজলিসের মধ্যে বসে যাবে, আজকের এই মজলিসটা কি খাবারের মজলিস কিনা বলেন? গান বাজনা শোনার মজলিস? কি শোনার মজলিস বলেন? দিন শোনার মজলিস, কোরআন হাদিস শোনার মজলিস। রাসূল বলছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহর রাসূল বলেছেন, দিন শিক্ষার মজলিসে যেই ব্যক্তি বসে যাবে, আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির আমল নামায় 60 বছর কবুল হওয়া নফল নেকিগুলোর আমলের নেকিগুলো আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহর আওয়াজটা একটু আস্তে হয়ে গেছে। 60 বছর নফল ইবাদত। আর যদি আপনি উলামায়ে কেরামের মজলিসের মধ্যে বসেন, বাবা, উলামায়ে কেরামের মজলিস কেমন দামি, কেমন দামি, কেমন দামি। রাসূল বলেছেন, মাজালিসুল উলামা রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। রাসূল বলেছেন, উম্মতের উলামায়ে কেরামের মজলিস এত দামি, এত দামি মজলিস। এই মজলিসগুলো আল্লাহর রাসূল দুনিয়ার ভিতরে এই মজলিসগুলোকে জান্নাতের মজলিস বলেছেন। মাজালিসুল উলামা রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। উম্মতের উলামায়ে কেরামদের মজলিস দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান, জান্নাতের বাগান, জান্নাতের বাগান। আজকের এই মজলিসের ভিতরে যেই সমস্ত ব্যক্তিরা আসলো, আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তিকেই জান্নাতে তাদের নামগুলো তালিকাবদ্ধ করে দেন। সকলেই বলেন আমিন। এখানেই শুধু ফায়দা শেষ নয়, রাসূল কি বলেছেন? আলাইকুম বিউজালাসাতিল উলামা। রাসূল বলেন, দুনিয়ার ভিতরে যেখানেই সুযোগ পাও, উম্মতের উলামায়ে কেরামদের মজলিসের মধ্যে বইসা যাও। আপনি বলেন, আজকে যেই সমস্ত উলামা হযরতদেরকে দাওয়াত দেওয়া হইল, ওনারা আলেম কিনা? বলেন, জোরে বলেন, আলেম কিনা? রাসূল বলছেন, আলাইকুম বিউজালাসাতিল উলামা, উলামায়ে কেরামদের মজলিসে বসে যাও। কোন কারণে আপনি উলামায়ে কেরামদের মজলিসে বসবেন? রাসূল অন্য জায়গায় বলেন, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। রাসূল বলেন, দুনিয়ার ভিতরে এমন কিছু বরকতপূর্ণ জবান আছে, যেই জবানগুলো প্রতিদিন হাদাসানা পড়তে পড়তে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ওয়াকিআ পড়তে পড়তে, রহমান পড়তে পড়তে, কোরআনে কারীমের তেলাওয়াত করতে করতে জবানগুলো বরকতপূর্ণ হয়ে যায়, বরকতপূর্ণ হয়ে যায়। আর এই বরকতি জবান দিয়ে যেই কথাগুলো বলে, আল্লাহর দরবারে পেশ করতে দেরি হয়। রব্বে কারীম বলেন, কবুল করতে আমি 1 সেকেন্ডেরও সময় নেই না।
এই কারণে উলামায়ে কেরামদের মজলিস দামি মজলিস। তারপরে রাসূল কি বলছেন আরো শুনলে আশ্চর্য হয়ে যাবেন বাবা। উলামায়ে কেরামদের মজলিসের যে প্যান্ডেলটা দেখছেন, প্যান্ডেলটা দুনিয়ার আকারে হয়তো আপনাদের কাছে ছোট লাগতেছে, কিন্তু এটা ছোট প্যান্ডেল না বাবা, ছোট প্যান্ডেল না। আল্লাহর রাসূল বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা আসতে থাকে, সাকিনাগুলো নাজিল হইতে থাকে। কোন মজলিসগুলোতে? যেই মজলিসগুলো আজকের পূর্ব দরিল্লা পাঁচপাড়া জামে মসজিদের উদ্যোগে যে আয়োজন হয়েছে, এই আয়োজনের মজলিস এই রকম নয়। আসমানের ফেরেশতারা দুনিয়ার মানুষগুলো 14 তারিখের চাঁদকে যতটা সুন্দরভাবে দেখতে পারে, আসমানের ফেরেশতারা আজকের এই মজলিসটাকে ওই রকম চাঁদের মতো জলজল আসমানের মধ্যে দেখতে পারছে। সুবহানাল্লাহর আওয়াজটা অনেক বেশি আসতে হয়ে গেল। এই মিয়া সুবহানাল্লাহর ফজিলত আমাদের এই দেশের বাঙালিরা জানে না। সুবহানাল্লাহর ফজিলত কত বেশি যদি মানুষ জানতো, দুনিয়ার ভিতরে দোকানপাটের মধ্যে আড্ডা দিত না, চাষটলের মধ্যে বসতো না, গল্প গুজবের মধ্যে থাকতো না। দুনিয়ার হায়াতে একবার সুবহানাল্লাহ যেই ব্যক্তি বলবে, আল্লাহর রাসূল বলেন আসমান এবং জমিনের মধ্যে মধ্যবর্তী যে জায়গাটুকুন আছে, এইটা মনে হয় নালদান থেকে ঢাকা পর্যন্ত, না আরো বেশি হইব? কথা নি বেশি হইব, অনেক বেশি, হিসাব ছাড়া। কথা সত্য না মিথ্যা? রাসূল বলেন দুনিয়ার হায়াতে থাইকা যদি আমার উম্মত একবার সুবহানাল্লাহ বলে, আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গাটুকুন যদি স্বর্ণ মুদ্রা দিয়া ভৈরা আল্লাহর রাস্তায় দান কইরা দেয়, তারপরেও একবার সুবহানাল্লাহ বলার সমান নাকি সমপরিমাণ হবে না। তাইলে সুবহানাল্লাহ বলার ভিতরে লাভ আছে না লস? এখানেই ফজিলত শেষ না। রাসূল বলেন একবার সুবহানাল্লাহ বলছো, সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ হয়ে গেছে। যেন তেন গাছ না, যেন তেন গাছ না। আরবি একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর ধারাবাহিকভাবে জিরানো ছাড়া, রেস্ট নেওয়া ছাড়া একাধারে যদি দৌড়াইতে থাকে, তারপরেও ওই গাছের ছায়াকে অতিক্রম করতে পারবে না। তাইলে সুবহানাল্লাহ বলার ভিতরে ফজিলত আছে না নাই? আছে না নাই? এজন্য দুনিয়াবি মজলিসের ভিতরে নয় বাবা, কোরআনী মজলিস যদি হয়ে যায়, এটা দুনিয়ার ভিতরে মাজালিসুর রহমান, আল্লাহর পক্ষ থেকে এটা রহমতের একটা বাগান। এই বাগান যেন তেন বাগান না। এই বাগানে বসে আপনি শ্বাস নিঃশ্বাস নিছেন, এটার মধ্যেও নেকি হইতেছে। এটার মধ্যে কি হইতেছে বলেন? ফেরেশতারা অনবরত নেকি লিখতেছে, অনবরত নেকি লিখতেছে। আর আসমানের ভিতরে পূর্ব দরিল্লা পাড়া আজকের এই মাহফিল সম্পর্কে আরশে আজিমে ফেরেশতাদের সঙ্গে আল্লাহর আলোচনা হইতেছে, আলোচনা হইতেছে। আমার মতো সদরউদ্দিন, কদরউদ্দিন, শামসুদ্দিনদের কথা। কার কথা? আমগোর কথা। কই আলোচনা হইতেছে? একটু জোরে কন। আরশে আজিমে ফেরেশতাদের সঙ্গে আলোচনা হইতেছে। তো এইরকম একটা গুরুত্বপূর্ণ মজলিসে আসতে পেরে আমরা খুশি না বেজার? অন্তর থেকে খুশি। তাইলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সোনার মদিনা হাবিবে পাকের রওজা মুবারকে আল্লাহ তাআলা পৌঁছে দেন। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।